সার ইতিহাসটা আমার দাদি যা বলিছে আর কি, ওই উনি নাকি নদী দিয়ে ভাসতে ভাসতে আসছিল, আইসে আমাদের এই গ্রামে উঠছিল আর কি। সে পাকিস্তানের আমলে আর কি, পাকিস্তানে, হ্যাঁ পাকিস্তানের সময় আর কি। তো ওই আইসে ওই নদীতে উঠে ওই গ্রাম ভরে ঘুরে বেড়াতো, গ্রাম ভরে ঘুরে বেড়াতো। আর ওই বাঁশের করলি, বাঁশের করলি তো চাই অবশ্যই, বাঁশের করলি, এই যে ছোট ছোট করলি না, ওই ভাঙ্গে খেয়ে ফেলাতো। তারপর ওই মানসির বাড়ি যে ভাত চাতো, ভাত চেখাতো, তা প্লেটে ভাত দিত না, ওই গা শরীরই ঘা পাসলা মাংস পুষে পুষে পড়তেছে। তো এই কেউ দেখে ই করবে, ওগুলো দেখায়, দেখালো মানুষে যে আমার কে এইগুলো ই নেয়। পরে ওই ভাত দিত ওই কলার পাতায়, তো ভাত খাইয়ে কলার পাতাটা খেয়ে ফেলাতো, দলা করে কলার পাতাটা খেয়ে ফেলাতো। তারপর আর কি ওই একজনের বাড়ি ভাত চাইছিল, তারপর তারা বাড়ি বাড়িয়েছিল আর কি। তারা বাড়লি কিছুদিন পরে ওই বাড়িতে পুষ্কর লাগে একদম নিপাত সব কিছু। হ্যাঁ ওই নদীর কুলি যাওয়ার সময় বাঁধবে, নদীর সাইডে বাড়ি। এখনো ও জায়গায় কোনো ঘর উঠেনি, সেই পাকিস্তান আমলে। আর ওখানে ঘর উঠে কেউ থাকতে পারে না, হ্যাঁ সারা বিটে। পরে আর কি ওই গ্রাম দিয়ে ঘুরে বেড়াতো। তা একদিন আমার দাদি আর কি বলছে আমার দাদারে যে আমাদের গ্রামে একটা পাগল আসছে, তুমি নিয়ে আইসো। ধর পাগল গা পচা পোষা, কি কও তুমি? কাজে না, তুমি নিয়ে আইসো। পরে ওই ধরেন বিটিরা কলি, বিটারা তো অবশ্যই শোনে। পরে 4-5 দিন খাওয়া পরে তারপর আমার দাদা আর কি মানে নিয়ে আসছে বাড়ি। তা বাড়িতে আনলি দৌড়ে এসে আমার দাদির কোলে উঠে গেছে বড় এক বিটা, আপনার মতো জন ছিল, একদম এক লাফ দিয়ে কোলে উঠে গেছে। লাফ দিয়ে কোলে উঠে আমার দাদি কয় কি যে আমি কোলে উঠছি যেন একটা মাসুম বাচ্চা, হালকা অত লাখ বিটা, আমি একটা মাসুম বাচ্চা কোলে গেছি। তো ওই সময় আমার দাদির মা ডাকে, ওই আমার দাদি আর কি পালন টালন করতে থাকতো, খাতো। কিছুদিন পরে ওই ঘাও নাই, পাছড়াও নাই, কিচ্ছু নাই, আর সোনার ওই মানে ঝকল মকল করতেছে চেহারা। হ্যাঁ এখন আস্তে আস্তে ওই একটু একটু কিরামতি দেখায় ওরা, বুঝছেন? উনি তো বস্তু, আল্লাহর ওলি, তো মানুষের চেনে না, তো জানেও না। পরে এরকম আমাকে বাড়ি, সে আমাকে বাড়ি ওই পাশে ছিল, সেটা আমার পারিবারিক গোরস্থান বানাইছি, ওই পাশে ছিল বাড়ি, বেশি দূর না। এই যে তারপরে আমার গাড়ি খাতো আর ঘুরতো, এহেন্দে ঘুরতো। আবার দাদির এখানে চলে আসতো, মা ডাকছে দাদিরে। তারপর আর কি ওই এখন এই একটু একটু কিরামতি দেখায় আর কি। হ্যাঁ ওই যে কয় যে একজন ওই অসুখ মানে পেটে ব্যথা চেঁচাচ্ছে, তা উনার কাছে আসে না, এমনি পেটে ব্যথা দিয়ে ওই পরে উনি কয় যে পানি নিয়ে আয়, পানি ফুড়িতে পানি খালি ওই ব্যথা মাথার থাকে না, বুঝছেন? এইরকম আস্তে 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 ওনার এই আস্তে আস্তে ছুটে যাচ্ছে ওই সব অন্য। মানে এখন উনি ওই যে ঘরটা যেখানে বিল্ডিংটা, ওই ঘরে এখন সোনাঘর ছিল। সে সময় তো ম্যাক্সিমাম বাড়ি মানুষের বাড়ি সোনাঘর, পাকিস্তানে তো টিনি ঘর কমই দেখা গেছে, তাই না? হ্যাঁ ওগুলার বেড়া। পরে ওই ঘরে ওনার স্থান দিল, স্থান দিলে কিরামতি আস্তে আস্তে ভালো মতন ওই দেখাচ্ছে, দেখা আনে মানুষ আসতেছে ওনার কাছে, মানুষ যেটা যে জানি আসতেছে ভালো হয়ে চলে যাচ্ছে। উনি ডাকা পাগল আমি দেখছি, সে আমার 7-8 বছর বয়স, হ্যাঁ 7-8 বছর বয়স, ছোট্ট, আমি হাফ প্যান্ট পরি আর কি। তা ওই আমি দেখছি ডাহা পাগল সিএল দিয়ে নিয়ে আইসে পীর কাকার কাছে, আমি কাকা ডাকতাম। আর আমি যখন জন্মগ্রহণ করছি সে সময় আমার দাদি
আমাকে নিয়ে উনার কোলে দিছিল, যে রজ্জাকের একটা ছেলে হয়েছে আমার আমার বাবা, আমার দাদির এক ছেলে আমার বাবা একা। হ্যাঁ, তা ওই দোয়া টোয়া করে দিছিল। তা আমার 15 বছরে আমি সেনাবাহিনীতে দাঁড়াইছি আর আমার চাকরি হয়ে গেছে, বুঝছেন। আমি 21 বছর চাকরি করছি এবং র্যাঙ্ক নিয়ে চাকরি করছি, আমি সার্জেন্ট র্যাঙ্কে পেনশন আছি। পরে এরকম আস্তে আস্তে কিরামতি ছড়াইছে, মানুষও আসতেছে। এখন ছাগল, গরু, মুরগি গা দিয়ে যে রাজকীয় খাবার ওনার সামনে, যে সময় পাগল ডাহা পাগল ভালো হয়ে গেছে 2 দিনই ফু দিয়ে ভালো মানুষ হয়ে বাড়ি চলে গেছে, তারা সেল জানছে জায়গা, সে অটোমেটিক আমাদের মতন ভালো হয়ে বাড়ি গেছে। এখন এইগুলো দেখে মানুষ, এখন হাজার হাজার মানুষ এনে গা দিয়ে প্রত্যেকটা দিন, আর রাজকীয় খাবার থাকে ওনার সামনে, উনি তো খায় না। ওনার খাদেম রাখছিল একজন মাজেদ মোল্লা নাম করে, উনি ওনারে গোসল করাতো আর ওনার সব আদর যত্ন করতো আর কি। উনি এই সবকিছু করতো। আর ওই যে মানুষ এখন তো ওই যে এখন কিরামতি ছুটে গেছে, এখন তো মানুষ আসতেছে যাচ্ছে, যেটা যা নিয়ে আসতেছে ভালো হয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছে। ভিড় লেগে গেল মানে। আর পাকিস্তান আমলে তারপর ওই গোপালগঞ্জের একজন ওই সোনাগর বলে এক চেয়ারম্যান পাকিস্তান আমলের, উনি বলে গেল যে আমি এইবার চেয়ারম্যান হতে পারলি টিনিঘর দিয়ে দেবো আমি একটা। তো চেয়ারম্যান তো হয়ে গেছে, হয়ে গেলি ওনারে টিনিঘর দিয়ে গেছে, বুঝছেন। সেই ঘরে উনি থাকতেন, যে উত্তর ফিলি শীতেন দিয়ে ওইভাবে শুয়ে থাকতেন। তারপর এরকম টাকা পয়সা আমাদের খাওয়ার অর্ডার দিয়ে গেছিল উনি, আমাদের সম্পদ কয়েন পেয়েছে। এই জমি জমা সব আমার আব্বা রাখছে, আমার দাদি রাখছে। এই পাশে প্রায় অর্ধেক জমি আমাদের 2 গৃহস্থের। ওই আমার চাচতো ভাই আছে একটা, ওরা আমার শরিক, ওকে বাড়ি 1 মাস থাকতাম, আমার বাড়ি 1 মাস থাকতাম। তা ওই টাকা পয়সা দিয়ে আমার আব্বা সব জমা জমি রাখছে আর কি, উনি সম্পদ করে দিয়ে গেছে। আমার পীর কাকা ডাকতাম আমি, আমার আব্বারের ভাই কত। উনি তো কথা বলতে আমি দেখি নেই, আমি কথা বলতে দেখি নেই। আর উনি কোন দিক যে তাকায় থাকতো কেউ করতে পারবে না যে আমার দিক তাকাইছে, কোন দিক তাকায় রয়েছে সেটাই কেউ বলতে পারে না। কোন দিক তাকায় রয়েছে আপনার সামনেই বসে রয়েছে আশঙ্কায় দিয়ে, কিন্তু কোথায় তাকায় রয়েছে আপনি বলতে পারবেন না যে কোথায় তাকায় রয়েছে। আমার দিকে তো তাকায়নি, কোথায় তাকায় রয়েছে কেউ বলতে পারবে না যে আমার দিক তাকাইছে। কথা বলতো না, আমি তো শুনি নেই। এখন আগে বলছে কিনা জানি না, আগে মনে বলছে, যে সময় আনছে সেই সময় বলছে। পরে যখন এই শুরু হয়ে গেল না, তখন আর কথা বলিনি। পরে এই তো আস্তে আস্তে সম্পদ করে দিল উনি। আর মানুষ এই জায়গায় আসতো, কিন্তু আমাদের না বলে কেউ খালি সে আর রেহাই পায়নি, না বলে এবং না চুরি করে নিলে সে আর রেহাই পায়নি। এই জন্যই এই জায়গায় যে জিনিসটা আসুক, মিষ্টি তো প্রত্যেক দিন আসে, বুঝছেন। মিষ্টি, তারপরে বিস্কিট, ছাগল আসে, ম্যাক্সিমাম মুরগিও আসে, এখনো আসে, সবকিছুই আসে। ওরা আমরাই দোক বহল করি আর কি, অনুমতি দিয়ে গেছে। আর আমরাই তো তানার খেদমত করেছি, খাদেমও রাখছিল আমার দাদা দাদি, যে আমার ভাই চাচতো ভাই। হ্যাঁ, ওরা আমার শরিক না, ওরা আর আমরা একসাথে ছিলাম ওই বাড়ি থাকতে। সেই সময় আনা হয় ওনারে, 1 মাস নি বাড়ি রাখতো। ওদের বাড়ি ও টাকা পয়সা, বুঝছেন, পাকিস্তানে আমাদের তো টাকা গাদিয়ে টাকা টাকা। তারপর এই যে হাঁস, মুরগি, ছাগল, গরু, আর এই যে রাজকীয় খাবার ওনার সামনে থাকতো, উনি খাতেন না। একদিনকে আরেকটা কথা শোনে, একদিনকে খাবার খাদেমে খাতে গেছে খাবার, খাতে পারলো না। কয় যে আমি খাবো না। কে? কয় যে আমার নাকি এই যে বড়া ভাজা, ডালির বড়া আসতেছে। তা দেয় কি যে কিছুক্ষণে একজন বড়া ভাজা নিয়ে আসে, কিছু জানলো কোন বলি আমার নাকি বড়া ভাজা নিয়ে আসতেছে। তারপরে এই অবস্থা আমাকে দেখে মানুষ, আমরা বড় লোক হয়ে যাচ্ছি, মানুষের চোখে লেগে গেছে।
এই রামপুর গ্রাম নাম শুনছেন নাকি জানি না। তা উনার নিয়ে যাবে। এখন আমরা ভালো হয়ে যাচ্ছি না, এখন মানুষের চোখে লেগে গেছে। ওরা 8-10 জন আইছে নীতি, 8-10 জন আইছে নীতি। ওই যে আমাদের ওই যে পুকুরটা না, ওই পুকুরে সময় পানি হতো, ওই নৌকো নিয়ে আইছে, নৌকো উঠে নিয়ে চললে ওইখানে নৌকো ভিড়াই দিয়ে উনি বসে রয়েছে রাত্রি। বসে থাকলে ওই উনারে 10-12 জন আইছে, উনার নিয়ে চলে যাবে নৌকো উঠে। এখন উনি বসে রয়েছে, এই আশঙ্কায় তো বেশি থাকতো, এখানে ওই যেরকম বসা আর কি ছবিতে ওইরকম বেশি থাকতো, আর একটা গামছা এরকম দেয়া থাকতো। কিন্তু এই লজ্জা স্থান কেউ কোনদিন দেখতে পারিনি, বুঝতে পারছেন। তা নিয়ে যাবে উনারে 8-10 জন আসছে। এখন আইসে এখানে 2 জন ধরছে, এই জায়গায় 2 জন ধরছে, এখানে 2 জন ধরছে, এই যে এই পায়ে 2 জন ধরছে, উঠে নিয়ে চলে যাবে। তারা হেভি জোন সব, কিন্তু আপনি নাড়াতে পারে না, একদম এই পাথর হয়ে গেছে, একটু নাড়াতে পারলো না। পরে আব্বার কাছে এসে তারা এরকম পায়ে ধরে আব্বার কাছে মাপ চায়, জোর সব বড় সে কি ধরছে আমরা এসে তাড়াতাড়ি নৌকো বাই সাইডিয়ে এনতে, আর একটু 5 মিনিটে দাঁড়ান না এনেছে, চোখে লেগে গেছে। আমাদের ভালো হয়ে যাচ্ছে, আমরা সম্পদ বাড়িয়ে যাচ্ছে, এখন সবাই চোখে লাগে। এটা ওনার চুরি নিয়ে যেতে তারা খাতি পারতো, কিন্তু সে তো পাথর হয়ে গেছে, সে তো যাবে না, তারা উচরতেই পারলো না 8-10 জন লোকে। তারপর এই যে ওসি সাহেব এই যে মাজারটা করছে আর কি, উনার বাপ হলো উকিল, এই খুলনা কোর্টের উকিল ছিল। কিন্তু উনি আর ওই ওসি সাহেবের মা কলমে এনে বিয়ের আগেতেই এনে ভক্ত এনে বাস শহর আগে ভক্ত এই জায়গায়। তা উনি উকিলাতি পড়ে, তা উনার এই ল্যাংটা ফাংটা উনি তো আর সেটা করে না, কি কোন ল্যাংটা ফাংটা। তাই বারবার কয়দিনের কইছে ওসি সাহেবের বাবারে, যে পানি ফেরার শেষ মাত্র হাঁটিয়ে আসতে তো, ওই যে দেয়াসুর বাড়ি এই যে গোপালগঞ্জ, সে হাঁটিয়ে আসতে তো সব জায়গায় তো হাঁটা ছিল। কি কি কও তুমি, মানে কি ল্যাংটা পানি ফেরা কি হয়েছে তোমার? না আমি ওখানে যেতে যাবো না। তোমার আর কি লাগে, কয়দিনের 3-4 দিন খাতের ভিতরে দিছে। একদিন ওই কষে যে তাই চলো দিতে যাই, মানে রাগ করে কষে চলো দি, তোমার ল্যাংটা দিয়ে কি আর যাও, চলো দিয়ে যাই চলো। পরে আস্তে আস্তে 2 জন হাঁটতে হাঁটতে আইসে কেবল দাঁড়াইছে, এসে এখানে দাঁড়ালে কষে উনি বলে কি করছে, কাকা আমারে বলছে একদিন এই কথাটা, বাবা আমি তো এখানে বিশ্বাস করতাম না। তারপর যে আমি আর তোমার আংটি কেবল এসে দাঁড়াইছি ওইনে, সময় শোনা করছিল। তা করছে এই পীরকা বলতেছে, দেহি ল্যাংটা কি করে, ওই যে বাড়ি কথাটা বলছে না উনি, দেখছেন অবস্থা। আর উনি কালাই গেছে, যে মেয়ে কথাটা বলছে না, উকিল সব কালাই গেছে একদম সব বড়া। কয় যে আমার গা লোম শিয়ে উঠছে, লোম দাঁড়াই গেছে সব বড়া। আমি দেয়া সুর বলছি এই কথাটা, আমার ওয়াইফ রে বলছি যে চলো দিতে তোমার ল্যাংটা দেখি। আর সেই কথাটা আসা মাত্র আমার কষ্ট যে দেহি ল্যাংটা কি করে আসলি, সেই সময় দৌড়ে যে এরকম হুট করে যে পড়ছে সব বড়া। সে কি লোক, কি মানুষ, বুঝছেন। উনি এই সব গ্রামে যেত আর কি, কেউ কোনদিন ডাকতে পারিনি ওনাকে। ওই যে দাদিরে মা ডাকছে, আমাদের ভালোবাসিছে আর কি, বুঝছেন। আমার দাদিরে ভালোবাসছে, মা ডাকছে, আর না দৌড়ে এসে কোলে ওঠে নাকি। আর যার গা মাংস খুশি খুশি পড়তেছে, মানুষ ঘৃণা করতেছে, আর এই 2 দিন আইসে গাটা নাই, ফাঁসড়া নাই, কিছু নাই, নুরের চেহারা। হ্যাঁ না, সে না বসে থাকতো, ওই খাদেমে গোসল করা তো তো সবকিছু করতো উনি। কথা বলতো, আগে কথা বলছে আর কি, পরে আমি যে সময় তো বুঝি সেই সময় তো আমি কথা শুনিনি।
কিন্তু আমার উনি দোয়া করে দিছিল যে ওর নাম হলো বিরাজ, উনি রাখছিল নামটা বিরাজ করে বেড়াবো। হম, আমার পীর কাকার দোয়া উপরে আল্লাহ, আর আমার পীর কাকার দোয়া, আমার দোয়া আছে না প্রজন্ম না, নতুন প্রজন্ম। কিন্তু যারা পুরন আছে ওরা আসে আমাদের গ্রামে, এই আশেপাশে গ্রামে সব জায়গায় লোক আসে। ওই খুলনা ঢাকাও কিছু আছে। খুলনা ছিল ইসমাইল নাম করে, উনি তো আগে এই জায়গায় উদ্বোধন করে। উনি উনি তো বিরাট কোটি কোটি টাকার মালিক হয়েছে ওনার ধরে এসে। ওনার নাম দিয়ে এখন কত লোক বাঁচতেছে। আমার পীরকার দোয়া নড়াইল জাতি রামপুর গ্রাম, রামপুর জায়গার নামটা বেলতলি এটা আছে। হ্যাঁ, কিছুদিন ছিলেন বলে একটা চিহ্ন রয়ে গেছে। উনি যে সময় ইন্তেকাল করেন, উনি সকালে একটু কষ্ট পাইছে, সন্ধ্যা হতে উনি মারা গেছে, মারা গেছেন। এবং খালি আমরা ওরে রাজ্জাক, আমার বাবার নাম রাজ্জাক ছিল, ওই যে ওরে রাজ্জাক আমার বুক জ্বলে গেল, তুই আমার বুকে একটু হাত দে। আব্বা যাই বুকে হাত টাত দিল, কিছু সময় ছিল আর কি, মারা গেল। আর এই গ্রাম, এই দেশের বড় বড় নেতা ফিতা চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান সব হাজির হয়ে গেছে কিন্তু মারা যায় না। পরে মারা গেলি পরে এসে এই জায়গা অনেক ঠেলাঠেলি হয়েছিল উনারে মাটি দেওয়ার ব্যাপারটা। কেউ কেউ বলে ওই জায়গা আমাদের গোরস্থান, পারিবারিক গোরস্থান, আমাদের ফ্যামিলি যা আছে, মা মা বাবা, আমার দাদি, আমার চাচারা, ওই ওই জায়গায় আমার পারিবারিক গোরস্থানটা, ওখানে মাটি দেওয়ার চাইছিল ওনারে। আমার দাদি শিখে রইনি, ওই যে না বলা না, বলছে না উনি যে জায়গায় সই ওই জায়গায় কবর খোঁচা হবে। আমার দাদি বলে দিল, এখান থেকে এক কদম সরানো হবে না। আমার বাবা যেখানে শত ওই জায়গায় মাটি দেয়, আর ঠিক ওই জায়গায় মাটি দেওয়া হয়েছে, এর ঘরের ভিতরে।